সে ছিল স্কুলের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, কিন্তু তবুও সে সবসময় দ্বিতীয় স্থানে আসতো। তার আগে থাকতো এক মেয়ে যে সবসময় প্রথম স্থান নিয়ে যেত। তার মনোযোগ এতটাই জোরদার ছিল যে ছেলেটিও অবাক হতো। সে দিনের মধ্যে 20 ঘন্টা শুধু পড়াশোনার জন্য ব্যয় করে। বাড়িতে ঝগড়া চললেও তার মনোযোগ কখনো সরতো না। স্কুলে যাওয়ার সময়, খাওয়ার সময়, ব্যায়াম করার সময় তার সামনে সবসময় বই থাকতো। ছেলেটি ভাবে যদি তাকে প্রথম স্থান পেতে হয় তবে তাকে মেয়েটির প্রতিটি অভ্যাস অনুকরণ করতে হবে। একদিন সে দেখলো মেয়েটি ইনস্ট্যান্ট কফির পুরো প্যাকেটটি শুকনোই খেয়ে ফেলে। তখন ছেলেটি শুকনো কফির 2টি প্যাকেট গিলে ফেলে। তার কাণ্ড দেখে মেয়েটি অবাক হলো। তারপর একদিন শিক্ষক দুজনকে একসাথে বোর্ডের সমস্যা সমাধান করতে বলে। ছেলেটি দ্রুত সমস্যা সমাধান শুরু করে, আর যখন মেয়েটির চোখ ভেঙে যায় তখন ছেলেটি সেই সুযোগ নিয়ে আগেই উত্তর লিখে দিল। সেই রাউন্ডে ছেলেটি জিতে যায়। আনন্দ এতটা বেশি ছিল যে সে মেয়েটির উত্তর নিজে লিখে দেয়। পরদিন যখন জানতে পারলো যে মেয়েটি তার আগে স্কুলে পৌঁছে গেছে তখন ছেলেটি দৌড়ে তাকে পিছনে ফেলে দিল। আর পরদিন সে একটি স্কুটার কিনে নিল, শুধু এই কারণে যে সে সবসময় মেয়েটির আগে ক্লাসে ঢুকবে। দুপুরে সে দেখলো মেয়েটি দুপুরের খাবার শুধু কলা খাচ্ছে। ছেলেটিও তার নিজের দুপুরের খাবার রেখে দিল, শুধু একটি কলা তুলে নেয়। সন্ধ্যায় যখন সে স্টাডি রুমে পড়ছিল, ক্লান্তিতে তার মাথা ঘুরতে লাগে। তখন সে দেখলো মেয়েটি এখনো পড়ছে। ছেলেটির সঙ্গে সঙ্গে গিয়ে তার সামনে বসে গেল। ভাবলো আজ মেয়েটা যতক্ষণ পড়বে সেও ততক্ষণ পড়বে। দুজন একে অপরের মুখোমুখি বসে পড়তে লাগলো। পরদিন সকালে ছেলেটির চোখের নিচে কালো দাগ নিয়ে ক্লাসে আসে, আর মেয়েটি ছিল একেবারে ফ্রেশ। যেই শিক্ষক ক্লাস শেষ হওয়ার ঘোষণা করলো তখন মেয়েটি হঠাৎ অজ্ঞান হয়ে গেল, আর তার ঠিক পরে ছেলেটিও ধরম করে পড়ে গেল। তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে অজ্ঞান হওয়ার ক্ষেত্রেও সে দ্বিতীয় স্থানে এলো। জ্ঞান ফিরলে ছেলেটি নিজেকে হাসপাতালে দেখে, আর সামনে তাকিয়ে অবাক হলো মেয়েটি তখনও পড়ছে। সে মনে মনে শপথ করলো পরের বার যাই হোক না কেন আমি তাকে পিছনে ফেলে দিবই। আপনারও কি এমন কোনো বন্ধু আছে? থাকলে কমেন্টে মেনশন করুন।